নিজের সন্তানের মতো করে মানুষ করেছিলেন পোষা হাঁসগুলিকে। সেই হাঁসের ডিম বেচেই চলতো সংসার। কিন্তু দিন আনা দিন খাওয়া পরিবারের অনিশ্চয়তার কালো মেঘ নেমে আসে তিনটি হাঁসের অকাল মৃত্যুতে। বাড়ির কাছে ঠোঙায় রাখা মুড়ি খেয়েই মৃত্যু হয় হাঁসগুলির। হাঁসের মালকিন গৃহকর্ত্রী ইতি বিশ্বাসের সন্দেহ হয় বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে তার হাঁসগুলিকে। এরপর বিষয়টি জানিয়ে থানার দ্বারস্থ হন তিনি। মৃত হাঁসগুলির ময়নাতদন্তের দাবি জানান ইতি। শেষমেশ নেওয়া হয় অভিযোগ এবং পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। সেই ময়নাতদন্তের রিপোর্ট যদিও এখনো হাতে আসেনি। তবে এই ঘটনার জেরে তার সংসারের রোজগার একেবারে বন্ধ হয়ে গিয়েছে। কারণ ইতির স্বামী ক্যান্সারে আক্রান্ত, কোনো রোজগারও নেই। বিষয়টি জানতে পেরে শেষ পর্যন্ত 9টি হাঁস ওই গৃহবধূর হাতে তুলে দিলেন হুগলির জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী। শনিবার 9টি ডিমপাড়া হাঁস ইতির হাতে তুলে দেন তিনি। এদিকে হাঁস পেয়ে খুশি ইতি বিশ্বাস। তিনি জানান, কর্মাধ্যক্ষের জন্য আমি হাঁসের ময়নাতদন্ত করাতে পেরেছি। তিনি আজ আমার বাড়িতে এসে হাঁস দিয়ে গেলেন, এতে আমার খুবই উপকার হবে। নির্মাল্য চক্রবর্তী জানান, যে হাঁসগুলি ইতি হারিয়েছিলেন তা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তার নেই। তার অভিযোগ ছিল হাঁসগুলিকে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা তাকে কয়েকটা হাঁস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রথমে তিনি নিতে চাননি, পরে ভাই হয়ে বড় দিদিকে উপহার দিতে চাওয়ার কথা বললে তিনি শেষমেশ রাজি হন। আমি এই পরিবারের পাশে দাঁড়াতে পেরে খুবই খুশি। আর এদিকে পুরো ঘটনা নিয়ে আমাদের কালিক ভোলানাথ সাহা কি রিপোর্ট পাঠিয়েছে দেখব। হুগলি চুঁচুড়ায় কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছিল, সেটা একেবারে অভিনব। একজন মহিলা যে খুবই গরিব, তার স্বামী ক্যান্সার আক্রান্ত, সে স্কুলের সামনে পাপড় বিক্রি করে দুবেলা দুমুঠো ভাত জোগান করতে পারে নিজের পরিবারে। সে 10টি হাঁস পুষে রেখেছিল। তার ডিম বিক্রি করে 2 পয়সার ওর যা ইনকাম হতো তার দিয়ে কোন রকম টেনে টুনে তাদের সংসার চলে যেত। হঠাৎ করে তার কেউ শত্রুতার জেরে হোক বা যে কোনো কারণে 10টার মধ্যে 3টি হাঁস একই দিনে মৃত্যু পাওয়া যায়। তখন সে মহিলা থানায় গিয়ে ছুটোছুটি করে। প্রথমে পুলিশ কর্মীরা এই ঘটনাকে জেনে একেবারে অবাক হয়ে যান, কেন তারা কোনোদিন এই হাঁস মৃত্যু তদন্ত করেননি। পরে এই বিষয়টি নিয়ে ইন্টারফেয়ার করেন হুগলি জেলার যারা মৎস্য বিভাগে কর্মাধ্যক্ষ আছেন নির্মাল্য চক্রবর্তী। তারপরে পুলিশ এইটা অভিযোগ নেয়, কিন্তু অভিযোগটাকে সঠিক দাঁড় করাবার জন্য হাসপাতালে পোস্টমর্টম করতে হবে। গোটা হুগলি জেলায় কোনো পশু হাসপাতাল নেই। তারপরে পুলিশ কর্মীরা অভিযোগ দায়ের করে তাকে এই মৃত হাঁসকে ময়না তদন্তের জন্য কলকাতায় পশু হাসপাতালে পাঠিয়ে দেন। এখন অবধি তাদের পোস্টমর্টম রিপোর্ট আসেনি। কিন্তু এই মহিলা অভাবে সংসারের কথা শুনে যখন হুগলি জেলা কর্মাধ্যক্ষ জেলা পরিষদের নির্মাল্য চক্রবর্তী তিনি নিজে পদক্ষেপ নিয়ে তাদের বাড়িতে 9টি একেবারে জ্যান্ত হাঁস, যেটা ডিম পাড়ার হাঁস, তাদের পরিবারকে উপহার দিয়ে দেন, যেন যতক্ষণ এই তদন্ত চলছে বা দোষী ধরা পড়ছে না বা কি কারণে মৃত্যু হয়েছে, মহিলাটা যেন নিজের পরিবার বা নিজের অক্রান্ত স্বামীর এই হাঁসের ডিম বিক্রি করে 2 পয়সা রোজগার করুক, সেটাকে উনি সেই জন্য তাদের পরিবারকে 9টি জ্যান্ত হাঁস যে ডিম পাড়তে পারে উপহার দেন। হুগলি জেলা পরিষদের যে মৎস্য বিভাগের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী এই পদক্ষেপকে সবাই স্থানীয় থেকে শুরু করে সবাই সাধুবাদ জানিয়েছে। প্রসঙ্গত, চুঁচুড়ার সিংহি বাগানের বাসিন্দা ইতি বিশ্বাস পশুপালন এবং ঝালমুড়ি বিক্রি করে সংসার চালান। স্বামী রোগশয্যায়, একমাত্র ছেলের ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার 10টি হাঁসের মধ্যে থেকে 3টি হাঁস হঠাৎ করেই মারা যায়। ইতিদেবী বলেন যে হাঁসগুলি ছেড়ে দেওয়ার জন্য হাঁসের ঘর খুলি, তারপর হঠাৎ করে প্রথমে দেখতে পাই যে 3টি হাঁস মুড়ি খেয়ে ছটফট করতে করতে জলে চলে যায়। মুড়ির প্যাকেট তুলে দেখি এক অদ্ভুত গন্ধ রয়েছে, তাতে সন্দেহ হয়। এরপরে স্থানীয় সদস্যকে জানায় যে তিনি পুলিশের দ্বারস্থ হতে হয়েছিলেন এবং পুলিশ জানালে তারা বাড়ি গিয়ে তদন্ত করে জানান যে
পশু হাসপাতালে যেতে হবে। হাসপাতালে তাকে বলে যে পুলিশের অভিযোগপত্র লাগবে। এদিন হুগলি জেলা পরিষদের মৎস্য এবং প্রাণী সম্পদের দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তীর কাছে দ্বারস্থ হন ইতিদেবী। তার হস্তক্ষেপে অবশেষে মৃত হাঁসগুলির ময়নাতদন্তের জন্য কলকাতায় পাঠানো হয়। আর এদিকে এ নিয়ে অভিযোগকারী ইতি বিশ্বাস কি বলছেন শুনব। প্রাণী দপ্তর থেকে বড় স্যার এসেছেন, উনি এসে স্যারদের সাথে কথা বলে, পুলিশ অফিসে আর কি, ওনাদের সাথে কথা বলে এখন ওখানে যাওয়া হবে এখন পোস্টমর্টম করার জন্য। এখন আপাতত এখন এই অবধি আছে, কিন্তু হয়েছে মানে প্রথম থেকে আপনি যখন আসছিলেন তখন এখন স্যার আসাতে হয়েছে। কি বলবেন তাহলে এই কর্মাধ্যক্ষকে? আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, দুহাত জুড়ে শত কোটি প্রণাম করি তাকে। কেন আমি খুব গরিব মানুষ, আমার ছেলেটার ব্লাড ক্যান্সার, তো আমার নির্দান্ত অবস্থা, গরিব মানুষের জন্য তাকে দাঁড়ানো আমার পাশে, আমি কোটি কোটি তাকে প্রণাম করছি। কর্মাধ্যক্ষ শুনে আপনাকে গাড়ি করে নিয়ে এলো? হ্যাঁ, নিয়ে এলেন, তার সাথে করে গাড়ি করে আমাকে নিয়ে এলেন আবার থানাতে, আবার এখন সাথে করে উনি বললেন ওখানে নিয়ে যাবেন। কাগজপত্র সব করে দিয়েছে? হ্যাঁ, সব একদম সব করে দিয়েছি, সব রেডি। অভিযোগকারী ইতি দেবী জানান যে হাঁসের ঘর খুলতেই দেখতে পান যে খাবার খেয়ে হাঁসগুলি একেবারে ছটফট করছে। মুড়ির মধ্যে জল দিয়ে বিষ মাখিয়ে দিয়েছিল কেউ, এটাই তার সন্দেহ হয়। যদিও সেই খাবার তারা দেননি বলেও তিনি জানিয়েছেন। এদিকে বলেন যে কিছুক্ষণ পরেই হাঁসগুলি ছটফট করতে থাকে। তবে হঠাৎ কেন এমন হলো, মুড়িতে বাজে গন্ধ ছিল বলেও জানিয়েছেন তিনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি বলেন যে স্থানীয় সদস্যের কাছে যাই, তাকে গিয়ে পুরো ঘটনা বলি। সারাদিন পর সন্ধ্যা হলে গেলেও হাঁস বাড়ি না আসায় খুঁজতে গিয়ে দেখি পুকুরের পাড়ে বসে রয়েছে। তাদের তাড়িয়ে বাড়ি নিয়ে আসতে গিয়ে এই পুরো বিষয়টা সামনে আসে। ঘরে ঢুকে তালা বন্ধ করে দিই, কিন্তু মন মানছিল না। কখন হাঁস দেখবো, উঠে গিয়ে দেখি 3টে হাঁস মরে পড়ে রয়েছে। নিজেকে আর ঠিক রাখতে পারিনি, ডিম পাড়া হাঁসের এভাবে মৃত্যু। এইভাবেই আমি থানায় ছুটে আসি। পুলিশ তড়িঘড়ি বাড়িতে হাজির হয়, তদন্তের জন্য বরফ চাপা দিয়ে রেখে দিই মৃত হাঁসগুলিকে। এরপরেই মৃত হাঁসগুলোকে নিয়ে চুঁচুড়ার রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে যাই। আমি চাই আমার হাঁসগুলোকে কিভাবে মারা হলো তার তদন্ত হওয়া দরকার। এ প্রসঙ্গে হুগলি জেলা মৎস্য এবং প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী জানান, একজন অসহায় মহিলার 3টে হাঁস মারা গিয়েছে। আইনের কচকচানিতে 3 দিন ধরে তিনি ঘুরে বেড়াচ্ছেন। ময়না তদন্তের জন্য জেলা প্রাণী সম্পদ দপ্তরের সঙ্গে তিনি দেখা করেছেন। কোনো পশুকে বিষ খাইয়ে মেরে ফেলা ঠিক নয়। 3টি হাঁসের ময়না তদন্ত করা হয়েছে। আর এই পুরো ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী কি বলছেন শুনবো। যে অসহায় মহিলা 3টে হাঁস ওনার মারা গেছে, এই 3টে হাঁস মারা গেছে বলে উনি 3 দিন ধরে ঘুরে বেড়াচ্ছেন আইনের কচকচানির মাধ্যমে। কেননা উনি ভেটেরিনারি হসপিটালে গেছিল, ওখানে বলেছিল প্রাথমিকভাবে ওনাকে বলা হয়েছিল যে একটা জেনারেল ডায়েরি করে নিয়ে আসতে। তো উনি জেনারেল ডায়েরি করে নিয়ে গেছিলো। তারপর পরবর্তীকালে ওনাকে বলা হয় যে এরকম আপনারা এটাকে থানার মাধ্যমে লিখে দিতে হবে যে এটা পোস্টমর্টম করতে হবে, নাহলে উনি যে অভিযোগটা করেছেন যে 3টে হাঁসকে বিষ প্রয়োগ করে মারা হয়েছে, আমাদের হুগলি জেলার ভেটেরিনারি হসপিটালে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, পরিকাঠামো সেই নেই যে যদি কাউকে যদি বিষ দিয়ে কোনো পশুকে মেরে ফেলা হয়, এখানে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে সেটাকে ডিটেক্ট করবার জন্য। তো আমরা সঙ্গে সঙ্গে যখনই খবর পেলাম, আমরা ডিভিও ডিস্ট্রিক্ট ভেটেরিনারি অফিসারের সঙ্গে কথা বললাম। উনি বললো যে এই প্রসিডিওর করতে হবে। আমি ওনাকে নিয়ে এসেছি। আমাদের থানার প্রত্যেক অফিসার আমাকে খুব সহযোগিতা করেছে এবং ওনারা লিখে দিয়েছে যে এই ডেড বডি, অর্থাৎ যে 3টে হাঁস মারা গেছে, সেই 3টে হাঁসের উপর পোস্টমর্টম করার জন্য ওরা লিখে দিয়েছেন। এখন আমরা ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হসপিটালে যাব, ওখানে প্রসিডিওর মেনটেন করে আমাদের সঙ্গে এএসআই একজন আছে, উনি এটাকে নিয়ে আমাদের ফরেন্সিক সায়েন্টিফিক ল্যাবরেটরি বেলেঘাটা চলে যাবে। এবং আশা করি আমাদের যে এই 3 দিনের যে ওনার ঝক্কি ঝামেলা, যে জন্য উনি ন্যায়ের জন্য ছুটছেন, উনি অবশ্যই জানতে পারবেন যে ওনার যে হাঁসগুলোকে মেরে ফেলা হয়েছে সেটা সত্যি বিষ দ্বারা মেরে ফেলা হয়েছে কি হয়নি, সেটা উনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।